কাজ। নবীজি বলেন, তোমরা কি জানো অন্য 10 জনের সাথে জেনা করলে যে গুনাহ হয়, কোন প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করলে তার থেকে 10 গুণ গুনাহ বেশি হয়। চুরি করা এটা অপরাধ। অন্য কোথাও চুরি করলে যে পরিমাণ গুনাহ হয়, অন্য 10 জায়গায় চুরি করার একজন প্রতিবেশীরটা চুরি করা সমান গুনাহ। বুঝে আসছে আমার কথা? প্রতিবেশী কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অন্য কোথাও কেউ যদি অবৈধ সম্পর্ক করে, এটা যে পরিমাণ গুনাহ হয়, প্রতিবেশীর সাথে এটা করলে তার গুনার পরিমাণ কতটুকু? 10 গুণ বেশি। যদি চুরি করা হয়, চুরি করা কি ভালো কাজ? কথা বলেন না। তাহলে প্রতিবেশীদেরটা চুরি করা যাবে না, অন্য কোথাও তো চুরি করা যাবে। চুরি এমন একটা পেশা, চুরি এমন একটা কাজ যাদের উপর সকলে সবসময় লানত আর অভিশাপ দিতে থাকে। চুরির কারণে যারাই শোনে চুরির ঘটনা, চুরির কাজ, তারাই সেই চোরদের উপর অভিশাপ দেয় কি দেয় না? কথা বলেন। এজন্য চুরি করা এটা কোনো ধরনের ভালো কাজ না। ঠিক তদ্রূপভাবে আজকে সমাজের মধ্যে কি পরিমাণ যে জাহিলিয়াত আর মূর্খতা তৈরি হয়েছে। আজকে দেখেন, এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করলে, অন্য জায়গায় জেনা করলে তার থেকে বেশি 10 গুণ গুনাহ বেশি হয়। কিন্তু আজকে যদি সমাজের মধ্যে আমরা বিশ্লেষণ করতে যাই, আজকে দেখা যায় যে আজকে অনেক পুরুষ, অনেক মেয়েরা, অনেক মহিলারা তারা এই প্রতিবেশীর সাথে তারা পরকীয়ায় জড়িত। পরকীয়া তো অন্য জায়গাও হারাম, প্রতিবেশী যারা আছে তাদের সাথেও হারাম, তবে প্রতিবেশীর সাথে করলে সেটা আরো মারাত্মক ধরনের গুনাহ 10 গুণ বেশি। এই পরকীয়ার কারণে অনেক সংসার ভেঙে গেছে, অনেক সংসার ভাঙতেছে, আর অনেক সংসার ভাঙ্গার মুখে চলতেছে। প্রতিনিয়ত আমাদের কাছে অনেক সংবাদ আসে, এই যে পরকীয়ার কারণে যে সংসার একের পর এক, মানুষের সামান্য ছোট বাচ্চা আছে, কারো বাচ্চা হবে, বাচ্চা পেটে, এই অবস্থাও স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার কারণে সংসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে এগুলো হয় কি হয় না? কথা বলেন। এই যে কার্যক্রমগুলো আজকে সমাজের মধ্যে এই পরিমাণ বাড়তেছে, আর উভয় পক্ষ, ছেলের পক্ষ ছেলেকে এই বিষয়ে সাপোর্ট দিয়ে যায়, মেয়ে পক্ষ মেয়েকে এই বিষয়ে সাপোর্ট দিয়ে যায়। সমাজের মধ্যে সেই সুশাসনটাও আজকে বাকি নাই। যদি মেয়ে পরকীয়ায় জড়িত হয়, মেয়ের পরিবার মেয়েকে সর্বোচ্চ যে সাপোর্ট সেটা দিয়ে যায়। ছেলে যদি জড়িত হয়, তাহলে ছেলে পক্ষ ছেলেকে সর্বোচ্চ সাপোর্ট এটা তারা দিয়ে যাচ্ছে। আর এর মাধ্যমে দুই পরিবারের কিছু হয় না, হয়তো ওই যে ছোট কলিজার টুকরা, ছোট যে সন্তান থাকে, ও বাবা মা হারা হয়। ওর অভিশাপে একসময় দেখা যায় 2টা পরিবারই শেষ হয়ে যায়। এজন্য আজকে সমাজের মধ্যে অসংখ্য এই ধরনের ঘটনা আমাদের এলাকায়ও ঘটে, এই সমস্ত পাড়া মহল্লায় অসংখ্য ঘটনা ঘটতেছে। আমি আপনাদেরকে সতর্ক করে বলবো, এই ব্যাপারে সামান্য পরিমাণ যদি মেয়ে হয়, মেয়ের পক্ষ অবলম্বন করে তাকে সামান্য পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কত ঘটনা সমাজের মধ্যে ঘটে, সবগুলো তো আসলে মসজিদে বলার মতো না, আর বলার জায়গাও না, এই জন্য বলা হয় না। তবে সতর্ক এতটুকু করে দিলাম যে এই কাজগুলো ভালো নয়। আপনি যত বড়ই পরহেজগারি হন না কেন, আপনার মেয়ে যদি অন্যায় অপরাধ করে, সেই ক্ষেত্রে আপনি যদি মেয়ের সাপোর্ট নিয়ে আপনি একটা সন্তানকে বাবা হারা করেন, তাহলে এই দায়ের থেকে আপনি এড়াইতে পারবেন না। আপনার সন্তান যদি অন্যায় করে, অন্যায়ের সন্তানের পক্ষ নিয়ে আপনি যদি একজন মেয়েকে ঘর ছাড়া করেন, তাহলে এই দায় এড়ানো, আপনি যত বড়ই হাজি আর গাজী হন না কেন, এই দায়ের থেকে আপনি কখনো মুক্ত হতে পারবেন না। এইগুলো কিসের জন্য হয়? সর্বক্ষেত্রে আমি যে শুরুতে যে কথাটা বলেছি, যে আমাদের যে টার্গেটটা হওয়া উচিত ছিল যে আমরা সকলে আল্লাহর হয়ে যাব। আমরা সকলে কি হয়ে যাব? আল্লাহর হয়ে যাব। কিন্তু আমরা তো আল্লাহর হতে পারি না। এজন্য আজকে আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি সমস্যা। আজকে দেখেন, আপনি একটা অন্যায় থেকে আপনি নিষেধ করবেন কাউকে,